তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN6 পেপার অর্থাৎ ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান এবং সঙ্গে একটি মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। ভালো করে দেখো। প্রথমেই মডিউল 1 থেকে তোমরা দেখে নাও। মডিউল 1 থেকে তোমাদের বড় প্রশ্ন হিসাবে যেগুলো তোমরা তৈরি করবে, তোমাদের সাধারণত এবছরে 15 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, 15 নম্বরের প্রশ্ন আসবে। তোমরা জানো 10-20 নম্বরের নয়, 15 নম্বর। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন আছে বিশ্বায়ন বলতে কি বোঝায়, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল। একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো স্টার দেওয়া আছে, খুব খুব ভালো করে করবে। পরের প্রশ্ন নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল, বর্তমান বিশ্বে বা উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা বা প্রাসঙ্গিকতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে যে শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করো এবং ব্রেক্সিটের প্রভাব। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব ও ভূমিকা আলোচনা করো। তারপরে এখানে দেখো পশ্চিম এশিয়ার রাজনীতি বলতে কি বোঝো, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে বর্তমান প্যালেস্টাইন সংকট আলোচনা করো। যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্যান আফ্রিকাজম এর প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। এটা কোনো একটা পাঠও দিতে পারে যে বর্তমানে বা একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা আলোচনা করো, এটাও শুধু দিতে পারে। ঠিক আছে, তারপরের প্রশ্ন আছে ব্রিক্স এবং আসিয়ানের ভূমিকা সংক্ষেপে লেখো। এখানেও সেম জিনিস, ব্রিক্সের ভূমিকা, আসিয়ানের ভূমিকা আলাদা করেও দিতে পারে। পরের প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। তারপরের প্রশ্ন ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব। তারপরে কি আছে, কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। নেক্সট আছে বিশ্ব পরিচালন ব্যবস্থায় বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ভূমিকা নির্দেশ করো এবং টিকা কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছ। 5 নম্বরের এগুলো ছিল। তারপর মডিউল 2 থেকে বড় প্রশ্ন যেগুলো 15 নম্বরের জন্য করবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা, এর সঙ্গেই আছে বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্ক। পরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। পরের প্রশ্ন আছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ক্ষমতা কার্যাবলী। নেক্সট আছে ভারত শ্রীলঙ্কার সম্পর্ক। নেক্সট আছে শান্তি রক্ষা ও মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। পরের প্রশ্ন ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর সমস্যা বা ভারত পাকিস্তানের সম্পর্ক এভাবেও আসতে পারে। তারপরের প্রশ্ন আছে ভারতীয় বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম নীতি কিভাবে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের প্রতিফলিত হয়েছে আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন ভারত ও নেপালের শান্তি মৈত্রী চুক্তির প্রধান বিষয়গুলি উল্লেখ করো। নেক্সট আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা। পরের প্রশ্ন ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করো। নেক্সট ভারত বাংলাদেশ সম্পর্ক কি সময় পরীক্ষিত বন্ধু আলোচনা করো। যেগুলো স্টার দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগ সংক্ষেপে লেখো। নেক্সট টিকা সাধারণ সভা, জাতিসংঘের মহাসচিব, এগুলো টিকা। এবারে মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও।
দেখো প্রথমে 5 নম্বরের প্রশ্ন দেখো, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা। ব্রিক্স, ব্রিক্সের ভূমিকা। নেক্সট, ইউরোপীয় রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব। ভারত নেপাল শান্তি মৈত্রী চুক্তি 1950। আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা। তারপরে মডিউল 1 থেকে প্রশ্ন দেখো, বিশ্বায়ন বলতে কী বোঝো? আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল। নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল? বর্তমান বিশ্ব বা উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট, ইউরোপীয় ইউনিয়ন এর গঠন, কার্যকারিতা আলোচনা করো এবং ব্রেক্সিটের প্রভাব কী তা উল্লেখ করো। মডিউল 2 থেকে দেওয়া আছে, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। তার সঙ্গে আছে বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। পরের প্রশ্ন আছে, ভারত শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা এই পোর্শনগুলো দেখে নাও। এটা ইংলিশ ভার্সানে তোমরা যারা আছো দেখো।